परी। যা ভাবি কাছে গিয়ে এটা করে আয়, আমার কথা যেন কোনো মজা না হয়। এত রাতে ভাইয়া, সুগা ভাইয়া ঘরে নিয়ে যা, তুই কিছু না বলে চলে যায়। তে কি আছে প্যাকেটটাতে? আর ভাবির কাছে গিয়ে বা পড়তে বললে কেন? জিমিনের রুমে এসে প্যাকেট খুলে চোখ ছানা ভরা তার নীল রঙের শাড়ি দেখে হতভম্ব হয়ে যায় সে। জাংকুক তাকে শাড়ি দিয়েছে। শাড়ি দেখে মিটি হাসছে জিমিন। কি হলো ভাবি, তুমি এভাবে হাসছো কেন? না এমনি, আসো তোমাকে শাড়ি পরিয়ে দিই। শাড়ি পরিয়ে তাকে হালকা সাজিয়ে দিল জিমিন। মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে, ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। মুচকি হাসিতে জিমিনের রুম থেকে বিদায় নিয়ে চলে যায়। রুমের বাইরে দাঁড়িয়ে আছে সে। কোথা থেকে এক রাশ লজ্জা এসে ঘিরে ধরে তাকে। আস্তে দরজা খুলে ভেতরে প্রবেশ করে চমকে ওঠে। পুরো রুম ফুল আর বেলুন দিয়ে সাজানো, টেবিলের উপর ক্যান্ডেল সহ কেক রাখা। তেকে দেখে এগিয়ে আসে জাংকুক। জাংকুকের দৃষ্টিতে শরীরে কম্পন সৃষ্টি হয়, তার চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। জাংকুক তার কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলে, আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে তোকে। চুলে হাত গুজে দিয়ে আরো কাছে আনে তাকে। শুভ জন্মদিন তে। তের কপালে অধর ছোঁয়ায় জাংকুক, মুখে প্রাপ্তের হাসি ফুটে। তে এর কেক কাটবি আয়। তেকে বসিয়ে তার গা ঘেঁষে বসে জাংকুক। দুজনে মিলে কেক কাটে। তে নিজে হাতে খাইয়ে দেয় জাংকুককে। তেকে পাজা কোলে তুলে নেয় জাংকুক। তের পর আবেশে তার গলা আঁকড়ে ধরে বেলকনিতে এনে নামিয়ে দেয় তাকে। ফুলে সজ্জিত পাশের দোলনায় বসে পড়ে জাংকুক এবং তেকে টেনে তার কোলে বসায়। মিসেস জিয়ন তাহিয়াংয়ের কি অভিমান কমেছে? মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায় তে। জাংকুক তের ঘাড়ে চুলগুলো সামনে দিকে ঠেলে দেয়। জাংকুকের হাত পিঠে পরায় কেঁপে ওঠে তে। ডায়মন্ডের নেকপিস পরিয়ে দেয় তেকে। তে গলায় হাত দিয়ে অবাক হয়ে যায়। জাংকুকের দিকে ঘুরতে চায় সে, কিন্তু জাংকুক তার কোমর আঁকড়ে ধরে, তার ঘাড়ে থুতনি ঠেকায়। তে কিছু বলতে নিলে চুপ করিয়ে দেয় জাংকুক। কোনো কথা নয়। স্তব্ধ হয়ে পরিবেশটা উপভোগ করে দুজনে। হঠাৎ জাংকুকের কণ্ঠ শোনা যায়, আজ থেকে তোর হলাম, শুধু তোর। কোমরে রাখা জাংকুকের হাত খামচে ধরে কান্না করে দেয় তে। এই যে তার প্রাপ্তির কান্না, তার পাওয়া সবচেয়ে দামি উপহার। জাংকুক তাকে ঘুরিয়ে বুকে চেপে ধরে। আবার কাঁদছিস কেন? মিনমিন গলায় উত্তর দেয় তে। এটা কষ্টের কান্না নয়, আপনি বুঝবেন না। সকালে জিয়ন বাড়ির প্রত্যেকটা মানুষকে পাগল করে ফেলছে তে। সবাইকে বারবার দেখাচ্ছে জাংকুকের দেওয়া উপহার। তের খুশিতে খুশি হয় জিয়ন বাড়ির সকলে। উপর থেকে ডাক পড়ে তের। দ্রুত পায়ে উপরে চলে যায় সে। বলুন, রেডি হয়ে নিয়ে বাহিরে যাব। চোখ মুখ চিকচিক করে ওঠে তে এর। কোথায় নিয়ে যাবেন? গেলেই দেখতে পাবি। জাংকুক রেডি হয়ে নিচে নেমে যায়। মা, আমি তেকে নিয়ে শপিং এ যাচ্ছি, তোমাদের জন্য কি নিয়ে আসবো? আমাদের কিছু লাগবে না, তুই তেকে নিয়ে যা। মেয়েটা আসার 5 মাস কেটে গেল, এখনো কিছুই কিনিনি। আমি যা এনে দিয়েছি হাসি মুখে সেটাই নিয়েছে, কখনো মুখ ফুটে কিচ্ছু চাইনি। চুপ হয়ে যায় জাংকুক। তারই ভুল হয়েছে। তে এর কখন কি লাগবে সেটা খেয়াল রাখা উচিত ছিল তার। তবে এখন থেকে স্বামী হিসেবে তার দায়িত্ব সে পালন করবে, কখনো অভিযোগ করতে দেবে না তেকে। সাদা একটা থ্রি-পিস পরেন, গলায় লাল ওড়না ঝুলিয়ে দিয়ে চুলগুলো ছাড়া, ঠোঁটে হালকা লিপস্টিক। যখন সিঁড়ি দিয়ে নামছিল চুলগুলো বাতাসের তালে তালে উড়ছিল নিচে থেকে। জাংকুক এক ধ্যানে তাকিয়ে থাকে তার দিকে। সবাই সত্যি বলে মেয়েটা অদ্ভুত সুন্দর, এত অল্প সাজে কি মায়াবী সুন্দর লাগছে তাকে। তে নিচে নেমে পাশে দাঁড়ায় জাংকুকের। জিন তেকে কাছে ডাকে, মাশআল্লাহ, আমার মাটাকে অনেক সুন্দর লাগছে আজ। মুচকি হাসে তে। মা, আসছি, বাসায় ফিরতে দেরি হবে। ঠিক আছে, সাবধানে যাবে। ঠিক আছে মা।
তেও সকলের থেকে বিদায় নিয়ে তার পিছু পিছু আসে। গাড়ি চালাচ্ছে আর বারবার আর চোখে তেকে দেখছে জাঙ্কুক। শান্ত স্থির হয়ে বসে থাকায় মেয়েটা তে নয়, সে কখন থেকে এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছে জাঙ্কুক, আর উত্তরে শুধু হাঁ হুঁ করছে। এই 5 মাসে তের বকবক শুনে তার অভ্যাস হয়ে গেছে। বড় শপিং মলের সামনে এসে গাড়ি থামায় জাঙ্কুক। গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকে যায় তারা। শপিং মলে অনেক মানুষ থাকায় জাঙ্কুক তের হাত ধরে রাখে। যা যা ভালো লাগে কিনতে থাক, আমার কিচ্ছু চাই না, যেটা বলছি সেটা কর। কিছুই কিনছে না তে। জাঙ্কুক আর কিছু না বলে নিজের পছন্দ মতন জিনিস কিনে দিতে থাকে তেকে। তে কথায় শুনছে সে অনেকগুলো শাড়িও কিনে দিয়েছে তাকে। জাঙ্কুক তের জন্য জুয়েলারি দেখছিল। হঠাৎ তের চোখ যায় পাশে রাখা কাঁচের রেশমি চুড়ির দিকে। জুয়েলারি পছন্দ করে টাকা পে করে জাঙ্কুক তের দিকে তাকায়। তাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সে পছন্দ হয়েছে জাঙ্কুকের কথায় চমকে উঠে তে দ্রুত না সূচক মাথা নাড়ায়। ওইখানে যতগুলো রেশমি চুড়ি আছে সব প্যাক করে দিন। চমকে জাঙ্কুকের দিকে তাকায় সে। না না, আমার লাগবে না। তের কথায় কোনো নড়চড় হলো না। জাঙ্কুকের দোকান থেকে বেরিয়ে বলতে শুরু করে তে, আপনি এত কিছু কিনছেন, আমার লাগবে না এইসব, প্লিজ পাগলামি বন্ধ করে বাড়ি ফিরে চলুন। তের কথায় কোনো হেলদোল হয় না জাঙ্কুকের। সে নিজের মতো এটা সেটা কিনেই চলেছে। বাড়ির সবার জন্য টুকিটাকি জিনিস কিনেছে। সে দুপুরের খাবার খেয়ে বের হয়ে যায়। তার বাড়ির দিকে না গিয়ে উল্টো পথে গাড়ি চালাতে শুরু করে জাঙ্কুক। এটা তো বাড়ির পথ নয়, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যেতে চাস? আমি তো কিছুই চিনি না। নানু বাড়ি ছাড়া কখনো তেমন ঘুরতে যাওয়া হয়নি আমার। তাহলে যেদিকে চোখ যায় সেদিকে চলে যায়, কি বলিস? গাড়ির গ্লাস ভেদ করে রোদ এসে পড়ছে তের চোখ মুখে। এতে যেন তার সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ চুপ থেকে, শুনুন, ভালোবাসি। দ্রুত গাড়ি থামায় জাঙ্কুক। তে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে। দেখুন, ধমকাবেন না, আমি এমনিতেই ভয় পেয়ে গেছি। আপনি কিছু বললে ভয় আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর এই জন্য আপনি দায়ী থাকবেন। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু কি করবো বলুন? আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আপনি মানেন বা না মানেন আমি আপনার বউ। আপনাকে ভালোবাসার পুরো অধিকার আমার আছে। একদমই কথাগুলো বলে শান্ত হয় তে। জাঙ্কুকের কোনো সাড়া শব্দ না পেয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। ভয়ে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে তে। জাঙ্কুক এক টানে তেকে তার এনে এক হাত দিয়ে জড়িয়ে রেখে অন্য হাত দিয়ে গাড়ি চালানো শুরু করে। হকচকে উঠে তে। এই সময় এমন কাণ্ড সে মোটেও আশা করেনি। আপনি কথা শেষ করতে পারল না তে। চুপ! এভাবে জাঙ্কুকের বুকে মাথা রেখে সামনের দিকে তাকিয়ে থাকে তে। জাঙ্কুক তের মাথা থুতনি ঠেকায়। কেন জানে মেয়েটাকে বুকে রাখলে অদ্ভুত শান্তি অনুভব হয় তার। গাড়ি থামান প্লিজ। কি হয়েছে বলছি, আগে থামান। গাড়ি থামায় জাঙ্কুক। তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় জাঙ্কুক। তে হাত দিয়ে রাস্তার পাশে বসা ফুচকার দোকান দেখায়। একদম না, এইসব আনহেলদি ফুড খাওয়া যাবে না, শরীর খারাপ করবে। কে বলেছে এটা আনহেলদি? এটা অনেক সুস্বাদু, আমি খাবো। প্লিজ না, এসব বাজে খাবার খেতে হবে না। আমরা কোনো রেস্টুরেন্টে বসে, সেইখানে তুমি যত ইচ্ছা না, আমি এখানে খোলা আকাশের নিচে রাস্তার পাশে বসে খাবো। আর আমি কি আপনার টাকা চেয়েছি নাকি? আমি তো আমার টাকা দিয়েই খাবো। তে মুখ ফুলিয়ে বসে থাকে। তের কথায় হেসে ফেলে জাঙ্কুক। গাড়ি থেকে নেমে পড়ে তারা। জাঙ্কুক হাঁটতে থাকে, তে তার পিছু পিছু আসছে। ছোট থেকে একা রাস্তা পার হতে পারে না তে। পেছনে তাকিয়ে তে এর অবস্থা দেখে জাঙ্কুক তাকে কাছে টেনে তার শরীরের সাথে মিশিয়ে নেয়। পিছন দিয়ে তার কাঁধে হাত রাখে। তে নত মস্তিষ্কে মুচকি হেসে তার সাথে হাঁটতে থাকে। রাস্তার পাশে চেয়ারে বসে আপন মনে ফুচকা খাচ্ছে তে। কেউ যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই তার। হঠাৎ গলায় খাবার আটকে কাশতে থাকে তে।
জাঙ্কুক দ্রুত পানি এগিয়ে দেয়। ফাজিল মেয়ে, আস্তে খেতে পারিস না? কেউ কি খেয়ে নিচ্ছে তোর খাবার? পানি খেয়ে শান্ত হয়ে বসে তে। আপনি বকছেন কেন? আমি কি ইচ্ছা করে করেছি নাকি হঠাৎ গলায় আটকে গেল? এমন রাক্ষসের মতন খেলে গলায় তো আটকাবেই। কি আমি রাক্ষস? তা নয়তো কি? কথা না বাড়িয়ে খাবার শেষ কর। মুখ ভেঙে আবারও খাওয়ায় মনোযোগ দেয় তে। আপনি খাবেন? এইসব খাই না আমি। সেটা তো ভালো। জিনিসের মর্ম আপনি কি করে বুঝবেন? বিড়বিড় করে বলে। এইভাবে বিড়বিড় করছিস কেন? যা বলার জোরে বল। কই না তো, কিচ্ছু বলিনি। খাবার শেষ করে গাড়ির দিকে অগ্রসর হলো। তের কথায় থেমে যায় জাঙ্কুক। একটু থাকি না, হাঁটতে ভালো লাগছে আমার। বাচ্চা বাচ্চা মুখ করে বলল তে। জাঙ্কুক বিনা বাক্যে তের পাশে হাঁটতে শুরু করে। তে নিজ উদ্যোগে জাঙ্কুকের বাহু আঁকড়ে ধরে। জাঙ্কুকের মুখে প্রাপ্তির হাসি ফুটে ওঠে। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। সামনে কতগুলো ফুলের দোকান দেখতে পায় তারা। জাঙ্কুক ফুলের দোকান থেকে গোলাপ ফুলের রাউন্ড ব্যাগ নিয়ে তের মাথায় পরিয়ে দেয়। সাদা ড্রেসের সাথে খুব মানিয়েছে ফুলগুলো। ফুল পেয়ে খুশিতে খিলখিলিয়ে হেসে ওঠে তে। শেষ বিকালে হালকা রোদ পড়েছে তার মুখে। এমন অবস্থায় তেকে জাঙ্কুকের কাছে আসমানের থেকে নেমে আসা পরী মনে হচ্ছে তার কাছে। আরো চাই না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় তাদের। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলুন বাসায় ফিরে যায়। তের দিকে তাকায় জাঙ্কুক। ভালো লেগেছে? খুব। হেসে দেয় দুজনেই। বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। বাড়িতে এসে সকলের জন্য কেনা উপহার দেয়া হয় তাদের। জাঙ্কুকের আনা জিনিস সকলেরই পছন্দ হয়। তোরা রুমে গিয়ে রেস্ট কর, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছিস। আমি তোদের খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মা। উপরে চলে যায় তারা। ছোট মা, তোমাকে বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে? দেখছো তো আল্লাহর রহমতে ওরা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। দেখছো না তে কত হাসি খুশি থাকে আজকাল। হ্যাঁ, আল্লাহ ওদের উপর আরো রহমত বর্ষণ করুক, আমিন। জাঙ্কুক গোসল থেকে বের হতে পেছন থেকে জড়িয়ে ধরে তে। জাঙ্কুক কিছুটা ভরকে যায়। ধন্যবাদ। কেন? আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। তেকে পেছন থেকে টেনে সামনে এনে কপালে আদর ছোঁয়ায় জাঙ্কুক। তখনই খাবার নিয়ে রুমে প্রবেশ করে সার্ভেন্ট। এ বাবা, আমি কিচ্ছু দেখিনি। সার্ভেন্টের আওয়াজ পেয়ে দূরে ছিটকে সরে দাঁড়ায় তারা। সার্ভেন্ট, আমি সত্যি কইতাছি ভাইজান, আপনি যে আপা মনিকে কিস করতাছিলেন আমি সেইটা একটুও দেখি নাই। হেসে ফেলে তে। জাঙ্কুক ধমকে ওঠে। হাসার কি আছে? আর তুই খাবার রেখে বের হ। আর যদি দেখছে নক না করে ঢুকেছিস তাহলে তোর খবর আছে। সার্ভেন্ট খাবার রেখে তের দিকে তাকিয়ে দাঁত বের করতে করতে চলে যায়। সার্ভেন্ট চলে যেতে উচ্চ শব্দে হাসে তে। জাঙ্কুক একবার তার দিকে তাকিয়ে বেলকনিতে চলে যায়। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো।